আদিবাসী যুবতীর সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে যুবতীর ওপর চড়াও হলেন এক মহিলা ও তার ছেলে। অভিযোগ, বাড়িতে ঢুকে যুবতীকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত মা এবং ছেলে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার বামুনগোলার পাকু আর কলেজ পাড়া গ্রামে। ঘটনায় অভিযুক্ত মা ও ছেলেকে পুলিশ আটক করেছে। আক্রান্ত যুবতী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গিয়েছে, যুবতীর স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। যুবতী তার এক মেয়েকে নিয়ে কলেজ পাড়ায় ভাড়া থাকতেন, আর ওই যুবতীর সঙ্গে তার স্বামীর এক বন্ধুর অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে। আর এই দিন ওই ব্যক্তির স্ত্রী ও ছেলে ওই যুবতীর বাড়িতে গিয়ে চড়াও হয় এবং হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ আক্রান্ত যুবতীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। রিনামাটির বাড়ি হচ্ছে আমাদের গ্রামে। আমার নাম তো প্রদীপ কুমার সরকার। ওনার মেয়েটার বাবা হচ্ছে ধনিরাম মাহাটি, আমাদের শ্যামসাম গ্রামে মদনামতি জিপি বাবনগুলা থাম। এবার ওই মেয়েটা বিবাহ সূত্রে ভাড়া ছিল পাকুয়াতে, কলেজের পেছন পাড়ায়। তো আজকে হঠাৎ করে শুনছি যে তারা আমাকে ফোন করলো, ফিলিপ টুডু, যে দাদা তুমি কোথায় আছো মালদা? এই বাবু তুমি কোথায় আছো? দাদা আমি তো মালদায় আছি। ভাই কী ব্যাপার? বলছে রিনামাটিকে চাকু মেরে দিয়েছে। বলে কে? এই দুঃশাসনশীল, মানে ঠিকাদারের ছেলে। তো যাই হোক, মানে যেভাবে যে মানে অপ্রীতির ঘটনা যেভাবে ঘটুক, একটা ঘটে গেছে, একটা মার্ডার হয়ে গেছে, এবং মেয়েটা ভাগ্যিস ভালো যে মেয়েটা বেঁচে গেছে, নাহলে মরেই যেত। তাই এই আমি গ্রামবাসী হিসাবে বলবো, এবং কি আমরা মন্ত্রীকে সঙ্গে সঙ্গে রেসপন্স দিয়ে দিলাম যে যাতে এই আসামির, মানে যারা রিনামাটিকে মারলো আজকের দিনে, তাদের যেন আইন মাফিক কঠোর থেকে কঠোরতম শাস্তি। মারার কারণটা কি কারণে? কারণটা অবৈধ সম্পর্কে একটা সন্দেহমূলক হয়েছে। কার সাথে কার? ওই ঠিকাদারের সঙ্গে ওনার ছেলে, ওনার বাবার। এই জন্য একটা রাগ বশীভূত হয়, এই জন্য ওকে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ফোন করে আমি বললাম যে তাহলে দিদি আসো। তখন আমার দিদি বলছে অসুবিধা, শরীরের মানে অসুখ, তাহলে আমি যেতে পারবো না। তারপরে পরে 10টার সময় আমাকে ফোন করছে যে এরকম ব্যাপার, যে কেন? এই ঠিকাদারের ছেলে আমাকে মেরেছে। কোথায়? মাথাতে কি দিয়ে? চাকু দিয়ে মেরেছে। তখন আমরা আসলাম, আর মা আর আমি আসলাম হাসপাতালে। মারার কারণটা কেন মারলো? কারণটা বলতে কেন মারার কারণটা কি? মানে অবৈধ সম্পর্ক ছিল। কার সাথে? ওই ঠিকাদারের সাথে। কার? দুঃশাসনের সাথে কার? মানে আমার দিদি। ওই জন্য উনিকে মেরেছেন আমার দিদিকে। কারা মেরেছে? এই দুঃশাসনের ছেলেকে, এই ছেলে। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।